হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো অনেক ভালো আছি। হ্যাপি হোলি সবাইকে। তো আজকে যাচ্ছিলাম দিদির বাড়িতে, তার জন্য আর কি এখানে দেখতে পাচ্ছ কত সিদ্ধি পাতা হয়েছে। তো এগুলো নিয়ে যাচ্ছিলাম, দিদিকে ফোন করে বলেছিলাম যে আজকে ভাং বানাবো, চলো খাবো। তো দিদি তো খায়নি, আমি একাই খেয়েছিলাম। তো তার জন্য আর কি আমাদের বাড়ির পাশে অনেক হয়েছিল, তো সেজন্য নিয়েছিলাম। তো নিয়ে তারপরে গাড়িতে উঠে পড়েছি, তারপরে আর কি যাচ্ছিলাম। আর আমার ননদের বাড়ি হচ্ছে জঙ্গিপুর, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা, তো সেখানেই যাচ্ছিলাম। আর আমি শ্বশুর বাড়িতে হোলিতে থাকিনি, তার কারণ আমি তো একা একা ছিলাম, তার জন্য মানে হোলিটা আমার সেরকম ভালো কাটবে না, তার জন্য আর কি আমি ওখানে গেছিলাম। আর প্রত্যেকবার তো দিদি আমাদের বাড়িতে আসে, আর এবার অসুবিধার জন্য দিদি আসেনি, তো তার জন্য আর কি জামাইবাবু ফোন করে আমাদেরকে বলেছিল, তো তার জন্য আমরা ওখানেই গেছিলাম। তো আমার তো এই বছর হোলি একদমই ভালো কাটেনি, মানে আমি একদম রং খেলিনি, তো সেরকম মজা হয়নি আমার, মানে কোনো মজাই করিনি, তো ভালো কাটেইনি, একদম বেকার কেটেছে আমার। তো কী আর করবো, আমি দিনটা ভালো করার অনেক চেষ্টা করেছিলাম, মুডটা ঠিক করার চেষ্টা করেছিলাম। তো আমার প্ল্যান ছিল না জঙ্গিপুরে যাওয়ার, আমি ভেবেছিলাম যে আমি আমার পিসিদের পাড়ায় যাব, বেশ মজা করব ওখানে ফ্রেন্ডের সাথে, কিন্তু সেটা হয়নি। তো অনেক আগে থেকে এগুলো ভেবে রেখেছিলাম, আমি আমার একটু বান্ধবীর সাথেও এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো তারপর বলেছিল ঠিক আছে। তো তার কিছুক্ষণ সকালবেলায় হোলির দিন ফোন করি, তো তারপরে হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তারপর আর কি করবো, বাড়িতে একা একা তো আর ভালো লাগবে না, তার জন্য মনটা ঠিক করার জন্য চলে গেছিলাম জঙ্গিপুরে ননদের বাড়ি। তো দেখো এসে পড়েছি, এসে একটা ফুটি নিয়ে নিয়েছিলাম আর ভাং বানাতে বসে পড়েছি, যা যা লাগে সব কিছু কেটে নিয়েছিলাম, থালে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে একটার পর একটা আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর অনেকটাই ভাং হয়েছিল, তো আমি তো এতটা খেতে পারবো না না একাই, তার জন্য পাশে বাড়ির একজনকে দিয়ে দিয়েছিলাম, একটা বোনকে। আর আমি অনেকটাই খেয়েছিলাম। তো প্রথমবার বাড়িতে ভাং বানালাম, জানি না কেমন কতটা পেরেছি, তবে ভালো হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। তো আর কি তারপর দেখো সব কিছু দিয়ে দিয়েছি, তারপর লাস্টে যেটা মেন জিনিস সেটাও দিয়ে দিলাম। তো তারপর দেখো কালারটা কি সুন্দর এসেছে না, একদম হালকা সবুজ কালার এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। তারপরে এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপর এবার আমি নিয়ে নিচ্ছি গ্লাসে, ভালো মতন করে তুলে নিচ্ছিলাম। আর ফলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমি এটা টেস্ট করব, দেখবো, চলো দেখা যাক কেমন হয়েছে। তো আমি 2টো গ্লাস ভরে নিচ্ছিলাম, তার কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার বর খাবে, কিন্তু ও তো খায়নি। তো ওটা একটা গ্লাস আমি পরেই খেয়ে নিয়েছিলাম ওটা আবার। তো এখন একটু খাবো, তো তারপরে খাওয়া দাওয়া করে খাবো, কারণ খালি পেটে খাবো না, খালি পেটে খেলে হয়তো বেশি নেশা হয়ে যেতে পারে, তার জন্য আর কি খালি পেটে খাবো না। তো এখন জাস্ট টেস্ট করার জন্য একটু নিয়েছিলাম, সেটা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো খেতে তো অনেকটাই ভালো হয়েছিল, যা প্রথমবার বানিয়েছি, তারপরে অনেকটা ভালো হয়েছে। তারপরে এদিকে